পঞ্চায়েত প্রধানের গ্রেপ্তার চাই, দুর্নীতিগ্রস্ত মেম্বারের গ্রেপ্তার চাই। সন্দেশখালীর বয়ারমারি 2 পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগে প্রধানের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ। সন্দেশখালীর বয়ারমারি 2 গ্রাম পঞ্চায়েতের সাগদা এলাকায় গ্রামবাসীরা তৃণমূলের প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হয়েছেন। অভিযোগ, গ্রামাঞ্চলের রাস্তা নির্মাণ ও 100 দিনের কাজের জন্য বরাদ্দ লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করা হয়েছে। স্থানীয়দের দাবি, গত 5 বছরে একাধিকবার রাস্তা তৈরির জন্য টাকা বরাদ্দ হলেও বাস্তবে কোনো কাজ হয়নি, বরং প্রতিবার বোর্ড লাগিয়ে কাজ শুরুর ছবি তুলে তা খুলে নিয়ে চলে যাওয়া হয়েছে। ফলে এখনো এলাকায় মাটির ও ইটের রাস্তা দিয়ে মানুষকে যাতায়াত করতে হয়। বর্ষাকালে যা অত্যন্ত দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়। এমনকি অসুস্থদের কাঁধে করে পাকা রাস্তা পর্যন্ত নিয়ে যেতে হয় বলেও অভিযোগ। 5টি গ্রামের মানুষ এই রাস্তার উপর নির্ভরশীল হলেও উন্নয়নের কোনো বাস্তব চিত্র নেই বলে ক্ষোভ প্রকাশ করেছেন বাসিন্দারা। এই পরিস্থিতিতে প্রধান নাবিলাল মোল্লার বিরুদ্ধে তদন্ত করে দ্রুত গ্রেপ্তারের দাবি তুলেছেন বিক্ষোভকারীরা। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে নাবিলাল মোল্লা জানিয়েছেন তিনি কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নন এবং সরকার তদন্ত করে সত্য প্রকাশ করুক। এই রাস্তাঘাটের জন্য রাস্তাঘাট আসে এসে একেবারে বোর্ড মেরে দিয়ে চলে যায়, বলে রাস্তা হয়ে গেছে। আমরা জিজ্ঞাসা করি কি হলো, রাস্তা হলো না কেন, বলে হয়ে গেছে রাস্তা। রাস্তার দিনে অনুরোধ করি তাও করছে না, একটা কল বসাচ্ছে না, একটা গরিব কাঙালে কোনো উপকার করবে না, একটা পেপার চেক দেয় না, ঘর ভেঙে যায়, ঝড়ে আমফানে কত কি হয়ে গেল, আমাদের গরিব এলাকায় কোনো কিছু দিচ্ছে না। কত অভিযোগ আমরা জানাচ্ছি, আমাদের বলে হয়ে গেছে, সব দিয়ে গেছি, এরকম বলে। আর রাস্তাঘাট আমরা অনুরোধ করি, বাচ্চারা স্কুলে যেতে পারছে না, মানুষ যেতে পারছে না, অন্য জায়গায় ইট তুলে এই রাস্তায় ইট দিয়ে গেছে, বলে কি রাস্তা হয়ে গেছে। আমরা কত অনুরোধ করি, আমরা মা বোনেরা কত বলি, আমরা বেটা ছেলেরা বলে আমাদের গ্রামে কত ইয়ে করে। হ্যাঁ, আমরা প্রধানের গ্রেপ্তার চাই, আমরা প্রধানের আমরা শাস্তি চাই। আপনার নাম? আমার নাম তাসলিমা বিবি। এখানে রাস্তাঘাটের উন্নয়ন নেই, রাস্তাঘাটের উন্নয়ন না থাকায় গ্রাম বোর্ড মারছে, বোর্ড মেরে সেই বোর্ডটাকে আবার ভ্যানে করে তুলে নিয়ে চলে যাচ্ছে। তারপর দেখা যাচ্ছে সেখানে কাজ হচ্ছে না, 4-5 বার করে একটা রাস্তায় যাচ্ছে। 100 দিনের কাজের টাকা লুট তারাস করে খেয়ে নিয়ে এখনো পাইলিং এর গোলাগুলো সেখানে ফাঁকা আছে, মাটি নেই। এবং মানে যে সমস্ত রাস্তাগুলো এখনো দেখালাম আপনাকে, এখনো মাটির রাস্তা গ্রামে আছে। সারা পশ্চিমবাংলায় এমন কোনো জায়গা নেই যে সেখানে, এবং ওটা হলো প্রধানের নিজস্ব বুথ, সেই বুথে এখনো মাটির রাস্তা আছে। একদিন বলবে সেই রাস্তা থেকে 5 বার স্যাংশন হয়েছে। হ্যাঁ, 5 বার কেন, তারও বেশি হয়েছে। ওরা তো রাতারাত্রি স্যাংশন করে, সকালবেলা ভোট মারে, ফুল মিষ্টি নিয়ে এসে সেখানটা দাঁড়িয়ে মিষ্টি বিতরণ করে মানে ভ্যানে করে ভোটটা তুলে নিয়ে চলে যাচ্ছে। কি হয়েছে, হবে কাজ, সেই কাজ এখন হয়েই চলেছে। ওই যে মাটির রাস্তাটা, ওই রাস্তা 2008 সালে মাটি পড়েছিল, এখনো সেখানে মাটির কাজও হয়নি, না সেখানে ইট, না সেখানে কংক্রিট, এখনো সেই অবস্থায় আছে। সেখানে রোগী, স্কুলের ছাত্র, এবং আগামী বর্ষায় যা দেখলাম একজনের শরীর খারাপ হয়েছে, তাকে ঘাড়ে করে নিয়ে সেই রোড পর্যন্ত গিয়ে অ্যাম্বুলেন্সে করে নিয়ে গেছে রাত্রি 12টা 12:30টার সময়। এবার আপনি বলুন, এই প্রধানের দ্বারা উন্নতির আশা করা যায়? আমরা চাইছি অবিলম্বে তদন্ত করে তাকে দোষী সাব্যস্ত করে আমরা অবিলম্বে প্রধানকে গ্রেপ্তার চাই। তার নাম শেখ আতাউর রহমান। বয়ারমারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের 3টে প্রধান, এর আগে 2জন, জয়দ্রত মন্ডল আর এই নাবিলাল, এই 3 জনা 100 দিনের কাজে পুকুর চুরি, একটা স্কিম 10 লাখ টাকায় 1 লাখ টাকার কাজ করে শেষ, 9 লাখ শেষ। এরা যেখানে 100 দিনের কাজ করেছে পুকুর চুরি, 1 লাখ টাকার কাজ করে 10 লাখ টাকার স্কিম শেষ। আপনি বাসন্তী হাইওয়ে থেকে কুমিরমারি খাল পর্যন্ত একটা স্কিম আছে 17 কোটি টাকা সম্ভবত, এই 17 কোটি টাকার মনে হয় 9 লাখ টাকার কাজ হয়নি, সব শেষ। এরা সব পুরো অঞ্চলটাকে শেষ করে দিয়েছে এরা এই 100 দিনের কাজে। আমি বলছি এই অঞ্চলের মধ্যে আমাদের এখানে জিয়ারুল বলে একটা পঞ্চায়েতের মেম্বার আছে, তার বাপের নাম হচ্ছে দিন মোহাম্মদ গাজী। তাদের জমি জায়গা কিছু, তার 2 তলা বাড়ি প্রত্যেকে হয়েছে, তার 1 বিঘা জায়গা, 2 বিঘা জায়গা, 4 বিঘা জায়গা, কিভাবে হলো? প্রত্যেকে আমরা চাই এর হিসেব চাই। এরা জনগণের টাকা আত্মসাৎ করে এটা করেছে, এর হিসেব আমরা চাই। আমরা এখানে সুস্থভাবে জীবনযাপন করছি, আমরা ক্ষমতা আসার পরেও একটা অশান্তি আমরা এখানে করতে দেয়নি। ওরা যা করে করেছে 2021 সালে 54 জন হয়েছিল খুন, কিন্তু আমরা এখনো বলি একটা খুন এখনো হয়নি। আমরা এখানে শান্তিপূর্ণ। আপনার নাম বলি? শেখ সিরাজ। এটা পঞ্চায়েতে আসুন, আমি পঞ্চায়েতে বসছি তো, পঞ্চায়েতে আসুন, পঞ্চায়েতে দেখুন, পঞ্চায়েতে আরো তো সব আধিকারিক আছে, অঞ্চলে সাধারণ মানুষ আছে, কিছু মানুষ বললো, কে কি বললো, আর তাই আপনি আসুন পঞ্চায়েতে, আমার আধিকারিক আছে, সেক্রেটারি আছে, নির্মাণ সহায়ক আছে, তারা বলবে, মেম্বাররা সব আছে, সাধারণ মানুষ আছে। কেউ যদি বলে, কোনো ব্যক্তি বিশেষ যদি বলে যে হিংসা করে যে এইটা করতে হবে, তাহলে সেটাই হবে। সেইটাই বলছি, আসুন পঞ্চায়েতে। সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা। আমার এরকম এলিগেশন নেই। আমি যেভাবে পঞ্চায়েতে সুস্থ চালিয়েছি, স্বচ্ছভাবে চালিয়েছি, আমি জানি না আর কোন অঞ্চল স্বচ্ছ চলেছে।